বাংলাদেশ বেতার সিলেট। এক্ষুনি শুনবেন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি শাহনাজ শিলা। সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি শামসুল ইসলাম চৌধুরী হত্যা মামলায় তার পুত্র সহ ৩ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি একজনকে ৩ বছরের কারাদণ্ড আর একজনকে খালাস দেওয়া হয়েছে। ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন শামসুল ইসলাম চৌধুরীর পুত্র মাসুদ আহমদ চৌধুরী মুন্না, মোহাম্মদ জাহের আলী ও মোহাম্মদ আনসার আহমেদ। পাশাপাশি তাদেরকে ২০,০০০ টাকা করে জরিমানা এবং অনাদায়ে ৩ বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে। মামলার রায়ে মাইক্রোবাস চালক বোরহান উদ্দিনকে ৩ বছরের কারাদণ্ড এবং ৫,০০০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া এই ঘটনায় গ্রেপ্তার হওয়া মোহাম্মদ ইসমাইল হোসেন রানুর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দিয়েছেন আদালত। সিলেট বিভাগীয় বিশেষ জজ আদালতের পিপি অ্যাডভোকেট আনসারুজ্জামান জানান, আজ বিভাগীয় বিশেষ আদালতের বিচারক মোহাম্মদ শাহাদাত হোসেন প্রামাণিক এই রায় ঘোষণা করেন। তিনি আরও জানান, ৩০ জন সাক্ষীর মধ্যে ১৯ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। তবে রায় ঘোষণার সময় কোনো আসামি আদালতে উপস্থিত ছিলেন না, তারা পলাতক। ২০১১ সালের ১৭ জুলাই শবে বরাতের রাতে নগরীর মিরবক্স টুলা সহ বাসা থেকে নিখোঁজ হন শামসুল ইসলাম। এরপর মুন্না কোতোয়ালি থানায় একটি জিডি করেন। পরে ২২ জুলাই মুন্না নিজেই আত্মগোপনে চলে যান। এই ঘটনায় ওই বছরের ৪ আগস্ট মুন্নার বড় ভাই মাহমুদ আহমদ চৌধুরী বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। সারা দেশের মতো সিলেটেও গতকাল পালিত হয়েছে বিশ্ব ধাত্রী দিবস। নিরাপদ মাতৃত্ব ও ঝুঁকিবিহীন প্রসব নিশ্চিত করতে ১৯৯২ সাল থেকে বিশ্বের ৫০টি দেশে পালিত হচ্ছে এই দিবসটি। প্রাচীনকাল থেকে নিরাপদ প্রজনন নিশ্চিত করতে গর্ভকালীন, প্রসবকালীন এবং প্রসব পরবর্তী সময়ে ধাত্রীরা প্রসূতিদের সেবা দিয়ে থাকেন। সন্তান প্রসবে মায়েদের যুগ যুগ ধরে সেবা দিয়ে আসার স্বীকৃতির দাবিতে ১৯৮০-র দশকে আন্তর্জাতিকভাবে আন্দোলন শুরু হয়। এর ফলে ১৯৯২ সাল থেকে ৫ই মে তারিখটিকে বিশ্ব ধাত্রী দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। দিবসটি উপলক্ষে বাংলাদেশ নার্সিং কাউন্সিল, স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করছে। ছাত্র জনতার জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যের হাতে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে গতকাল সিলেটে। জেলা পরিষদে ১৪ জন শহীদ পরিবারের সদস্যদের হাতে চেক তুলে দেন বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবী। জেলা পরিষদের প্রশাসক ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দীপ কুমার, উপপ্রধান তথ্য কর্মকর্তা মমিনুল হক। অনুষ্ঠানে ছাত্র জনতার জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ২০২৪-এ গেজেটভুক্ত সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার ৭ জন, বিয়ানীবাজার উপজেলার ৫ এবং সিলেট সদর উপজেলার ২ শহীদ পরিবারের সদস্যদের হাতে জনপ্রতি ২ লাখ টাকা অনুদানের চেক হস্তান্তর করা হয়। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে ১০ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ এ ছুটি ঘোষণা করেছে। আজ উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের ভেরিফাইড ফেসবুক পেজে ছুটির এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। চা শ্রমিক পরিবারের অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মধ্যে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায়। আজ সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদানের টাকা প্রদান করেন উপজেলা পরিষদ প্রশাসক ও নির্বাহী অফিসার মোহাম্মদ ইসলাম উদ্দিন। উপজেলার ১৮টি চা বাগানের ১৮৬ জন শিক্ষার্থীদের মধ্যে প্রত্যেককে এককালীন নগদ ৫,০০০ টাকা করে প্রদান করা হয়। এ সময় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও বাগান পঞ্চায়েত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় উপজেলা পরিষদ এই উদ্যোগ নেয়। এবারে শুনুন কৃষি সংবাদ। চলতি আউশ মৌসুমে মৌলভীবাজার জেলায় ৪২,৫০০ হেক্টর জমিতে ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে হাইব্রিড জাতের ১১,১৩০, উপসি ২৫,৩৬০ ও স্থানীয় জাতের ৬,০১০ হেক্টর। আবহাওয়া অনুকূলে থাকলে এবং কোনো ধরনের প্রাকৃতিক বিপর্যয় না ঘটলে এই পরিমাণ জমি থেকে ৮৮,৭২৫ মেট্রিক টন ধান উৎপাদিত হবে বলে আশা করা যাচ্ছে। এবারে শুনুন খেলার খবর, ক্রিকেট। সিলেটের উড়ন্ত জয়ে কিউইদের বিপক্ষে টাইগারদের শুভ সূচনা। নুরুল হাসান সোহানের
দলের কাছে পাত্তাই পায়নি সফরকারী নিউজিল্যান্ড এ দল। 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে একপেশে দাপট দেখিয়ে বাংলাদেশ এ দল জিতেছে 7 উইকেট। রাজস্বিক জয় নিয়ে মাঠ ছাড়ার পাশাপাশি সিরিজেও এগিয়ে গেছে বাংলাদেশ এ দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে 147 রানে মুখ থুবড়ে পড়ে সফরকারী নিউজিল্যান্ড এ দলের ইনিংস। জবাবে 27 ওভার 2 বলে 3 উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছায় বাংলাদেশ এ দল। একই ভেন্যুতে আগামীকাল সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে দুই দল। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ধমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতার সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 16 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 6টা 24 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টায়। আল্লাহ হাফেজ। আল্লাহ অবশ্যই